বহরমপুর বিধানসভার বিএলওদের ট্রেনিং হয়ে গেল রবিবার রবীন্দ্র সদনে। সেখানে এসআইআর সংক্রান্ত যাবতীয় ধোঁয়াশা কাটানোর চেষ্টা করেন বহরমপুরের মহকুমা শাসক শুভঙ্কর রায়। তবুও বিএলওদের মধ্যে এখনো অসন্তোষ রয়েছে নানান বিষয়ে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এসআইআর এর কাজ করতে গিয়ে তাদের এখনো ভয় রয়েছে বুকে। কিভাবে সামলাবেন বিএলএদের? অন ডিউটি সংক্রান্ত সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। মাঠে নামার আগে সেসব নিয়েই চিন্তায় এসআইআর এর মূল স্তম্ভ বিএলওরা। আপনাদের সমস্যাটা কোথায়? আদৌ কোনো সমস্যা? তো সন্ত্রস্ত বলে আমাদের যা ছিল সেটা মোটামুটি এর আগের ট্রেনিংয়ে আমাদের কমপ্লিট করে দেওয়া হয়েছে। কারণ বলেছে সমস্ত রকম আমাদের প্রোটেকশন দেওয়া হবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় সেই রিপোর্টটা আমরা আমাদের ঊর্ধ্বতন অফিসারের কাছে মানে এআরওর কাছে জানিয়ে দেবো আমরা। তাতে আমাদের কোনো অসুবিধা নেই। যেখানে কোনো অসুবিধা হবে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। আমরা তার জন্য কোনো আর্গুমেন্টে যাব না। যে যেমন তার কাগজপত্র দেবে, সে যেমন লিখিত দেবে, সেই কাজটাই হবে। আর বিএলএ যারা আছে তাদেরকে কোনো রকমভাবে আপনারা সঙ্গে নিয়ে তারা একদম আপনাদের সঙ্গে সঙ্গে কাজ করবেন, তারা কোনো ইন্টারফেয়ার করলে আপনাদের কাজের অসুবিধা হবে কিনা এই সংক্রান্ত কোনো বিষয় আপনারা কি উত্থাপন করেছেন আপনাদের হায়ার অথরিটির কাছে? হ্যাঁ, এটা এর আগেও বলা হয়েছিল, শুনেছিলাম। পুরোপুরি ডিটেলস তো সমস্ত খবর আমাদের কাছে আগে আসে না। একটা ট্রেনিং হয়, একটা ট্রেনিংয়ের পরে আমরা কাজকর্মগুলো সেগুলো ট্রেনিং থেকে নিই, তারপরে যেগুলো কোশ্চেন করি। যেমন আজকেও আছে, এই কোশ্চেনটা আমাদের তোলা হবে আজকে। যদি বিএলওকে কোনো রকম অসুবিধা করে তাহলে সেটা আমরা জানাবো। তাছাড়া সাধারণত ওদের অসুবিধা করার কথা নয়, কারণ ওদের কাজ ছিল আমাদেরকে সাহায্য করা। এর বেশি তো কোনো কাজ নেই। আমাদের কোনো বাড়িতে নতুন কোনো বাড়ি আমরা চিনি না, কেন বিএলএরা ওই এলাকার লোকাল। আমরা লোকাল হতে পারি কিন্তু সমস্ত বাড়িতে সবাই চেনে না, কারণ ওরা একটা পার্টির সঙ্গে যুক্ত। আর আমরা সাধারণত একটা কর্মচারী সরকারি, আমরা কিন্তু পার্টির কাজ জানি না। এবার ওদের যেহেতু সমস্ত সবাইকে চেনে, তার জন্য আমরা তাদেরকে সাহায্য নিতে পারি যে বাড়িতে কে কে আছে, ওরা আমাদের বাড়িতে চেনালো, কাগজপত্র নিল, এই আর কি হেল্পিংয়ের জন্য। যদি অসুবিধা করে আমরা আমাদের সেভাবে জানাবো, তার বেশি জানানো আমাদের কোনো ব্যাপার নেই। আপনাদের ডিউটি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান হয়েছে? না, এখন অবধি ডিউটি সংক্রান্ত কোনো সমস্যার সমাধান হয়নি। আমরা এই নিয়ে বারবার বলেছি, এখনও বলা হবে, এখন ট্রেনিং আছে, এখনও বলছি যে আমাদের একটাই কাজ, আমাদের অন ডিউটি ছাড়া আমরা কাজটা করবো কীভাবে। এর আগে যেখানে অলরেডি এসআইআর কাজ হয়ে গেছে এবং পূর্বে যেখানে হয়েছিল 2002 সালে, সেখানে কিন্তু অন ডিউটি প্রত্যেকের ছিল। কারণ দুটো কাজ তো একসঙ্গে করা অসম্ভব ব্যাপার। কী করে একটা টিচার করে উঠবে? এক একজনের স্কুল অনেক দূর, এখান থেকে ধুলিয়ানে আছে কারো স্কুল, কারো আছে হতে পারে সদরের, কিন্তু স্কুলগুলো অনেক দূরে, তারা দুটো কাজ কোনো মতেই করতে পারে না। এটা ভাবা উচিত। প্রশাসনিকভাবে এবং ইসিআই প্রত্যেকেই যারা আমরা কাজ করছি, আমরা তো কনস্টিটিউশনাল সেফগার্ড নিয়ে কাজ করি। তো স্বাভাবিকভাবেই সেরকম যদি কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, তো স্বাভাবিকভাবেই আমাদের যা প্রশাসনিক যা পদক্ষেপ আছে, যা নেওয়ার, আমরা সাথে সাথে সেটা অন ডিউটির যে সমস্যাটা চলছিল সেটা কি সমাধান? সেটা আমরা জানিয়েছি। এখনও অবধি আমাদেরকে মানে আসেনি, ওনারা বলেছেন ওনারা জানাবেন।